সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, মানে ঝুলন বসবে। রাখি পূর্ণিমাতে আমি পুজো করলাম, গোপালের যে পুজো বা গোপালকে রাখি পরানো যে পুজোটা সাধারণভাবে ঘরোয়াভাবে আমিই করলাম। তা সেই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেটা হঠাৎ করে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। ব্লগে প্রথমে কিছুই দেখায়নি, যে রান্না বা অন্য কোনো কাজ বা কিছু সংসারের অন্য কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ পুজোটা শেয়ার করতে গেলে তার সঙ্গে যদি আমি আবার সংসারের কাজ শেয়ার করি তাহলে হয় না, অনেকটা বড় হয়ে যায় ব্লগ, দুটো পার্টে দিতে হয়। সেই কারণে আমি আর আজকে রান্নাটা শেয়ার করিনি, শুধু গোপাল বাবাজিকে যা করেছি, গোপাল বাবাজিকে নিয়ে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা প্রথমেই আমি এসে ওকে স্নান টান করিয়ে নিয়েছি, নিয়ে পোশাক আশাক ছাড়িয়ে দিয়েছি। আবার নতুন পোশাক যেটা পরবে ও আজকে, সেই পোশাকটাই আমি ওকে পরাবো। সেগুলো সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে নিয়েছি, ফুল, জামা কাপড়, ওর গহনাগাটি আজকে বেশি পরালাম না, খুব অল্প কিছুই পরিয়ে রাখলাম, যা পরেছিল সেগুলোই পরিয়ে রেখেছি। আর সন্ধেবেলায় মেঘা একটা মালা কিনে নিয়ে এসেছিলো, সেই মালাটা পরিয়েছে, আর রাখি পরিয়েছে একটা, আর আমিও একটা রাখি পরিয়েছি ওকে। তা এই হলো পুজোর ব্যাপার। আর সেভাবে যে খুব বড় সড়ো করে বিশাল আয়োজন করে পুজো করেছি তাও করিনি। আজকে আমি একদম নিজের মতো করে খুব ছোট্ট করে ঘরোয়া পুজো করেছি, কারণ সামনেই বিরাট একটা উৎসব আছে, জন্মাষ্টমী, যেটা নিয়ে যেটাতে করতে হবে অনেকটা কিছু। সেই কারণে আমি জন্মাষ্টমীর পুজোটাই করব বড় করে, তাই এটা আর সেভাবে শেয়ার করিনি। আর যেটা তোমাদের বলার কথা একটা, যেটা আমি তোমাদের এর আগে বলেছিলাম, যে ড্রেসটা সামনে দিয়ে পরাতে বলেছে, কিন্তু আমি অনেক চেষ্টা করলাম সামনে দিয়ে পরানোর জন্য, যদিও সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কতটা সমস্যা, কিছুতেই একটা হাত আর একটা হাতের মধ্যে আমি দিতেই পারলাম না, হাত গলাতেই পারলাম না, অনেকটা ডিস্টেন্স দুটো হাতে, আর সেই পরিমাণ কাটা এদিকটাই নেই, আমি পারলাম না। তা যে মেয়েটা আমাকে বলেছিল দোকান থেকে, তা আমাকে আমি একবার নিয়ে যাব গোপালকে, নিয়ে গিয়ে বলবো যে তুমি পরিয়ে দাও, সামনে দিয়ে তুমি পরিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে কি করে পরাচ্ছ, তাহলে সেটা আমি দেখে নিতে পারবো। কিন্তু আমার মনে হলো পরানো সম্ভব না, আর আমি পারলাম না, তাই আমি যেভাবে পরাই সেভাবেই পরালাম। দেখো কোমরবন্ধনী একটা দিয়ে দিলাম, কোমরবন্ধনী আমাকে দু একটা কিনতে হবে, কারণ এইভাবে একটা কোমরবন্ধনী বারবার ভালো লাগছে না। তাই যে রাখি দুটো আছে, এই রাখি দুটোকে আমি রেখে দেবো, রাখিগুলো কোমরবন্ধনী হিসেবে ব্যবহার করা যাবে, বেশ সুন্দর রাখিগুলো, সেই কারণে দুটো রাখি কোমরবন্ধনী হিসেবে ব্যবহার করা যাবে, আমি যা দেখলাম। আর যা মালা পরেছিল সেই মালাগুলোই পরিয়ে দিলাম। আর ড্রেসটা পরে গোপালকে তো খুবই সুন্দর লাগছিল, আমি সুন্দর করে সাজিয়েছিলাম, সাজানো তো ওইটুকুই সাজানো, আলাদা করে কোনো মালা দেওয়া বা কিছু সেগুলো করিনি। একটা ছোট্ট টিপ কিনবো বললাম, বুবাই বললো আর টিপ কিনতে হবে না, যেটা পরানো আছে সেটাই বেশি ভালো লাগছে। আর ঠিক আছে, তাহলে তিলক যা দেওয়া আছে সেগুলোই থাক, আর নতুন করে টিপ দেবো না। তা গলায় একটা ওই পুঁথির মালা, পুঁথি আর একটু স্টোন আছে মনে হয় লাল রঙের, ওগুলো, আর হাতে দুটো এমনি পুঁথিরই চুড়ি, ড্রেসের সঙ্গে হাতের চুড়িগুলো বেশ ম্যাচ করে গেছে। ওটা ম্যাচিং আমি কিনিনি, এমনি ম্যাচটা হয়ে গেছে আর কি, ম্যাচিং। আর কানের সেই ঝুমকো দুটোই পরিয়ে দিলাম, আর 3 জোড়া কানের নিয়ে এসেছি, তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। সেই কানেরগুলো নিয়ে এসেছি, পরের দিন যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বলে দিলাম যে নিয়ে এসেছি। আর এরপরে একটা ছোট্ট হলুদ রঙের এরকম একটা মালা ছিল, এগুলো কাগজের মালা মনে হয়, কাগজ ঠিক নয়, একটা কোনো কিছু সিল্ক টিল টাইপের কাপড় হবে, সেই কাপড়ের মালা। তারপরে চুলটা পরিয়ে দিলাম, দিয়ে কানের দুল দুটো, আমার এই যে এখন যে কানের দুল দুটো পরানো আছে সেগুলো আমার পছন্দ নয়, ঝুমকো হয়ে ঝুলছে, ওগুলো ঠিক মানাচ্ছে না, ওই কোনো কারণে বেকায়দা হলে পরানো যাবে তাই, তাছাড়া এমনিতে যে সবসময় পরিয়ে রাখা যাবে তা নয়। তা গোপালকে আগে ভালো করে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে ফল টলগুলো কেটে নিলাম। আর যে ফুলদানিটা রাখতাম পেছনে, সেই ফুলদানিটার ওখানে রাখা যাবে না, বুয়ার বাবা বলছে ফুলদানি আর রাখতে হবে না, এমনি তুলসী পাতা তুমি আলাদা করে বাটিতে, ওই ছোটো যেটা আছে সেটাতে করে অল্প কিছু তুলসী পাতা দিও, আর ওরকমভাবে তোমাকে
ফুলদানি দিতে হবে না, ওটা ঠিক ওখানে ঠিক ম্যাচ করছে না তাই বলছে। তাহলে ঠিক আছে, যদি ভালো ফুলদানি ভালো কিছু কিনতে পারি তাহলে ভালো কিছু কিনে আমি সেইভাবে রাখবো। আর সবাই দেখছি জন্মাষ্টমীতে গরু ময়ূর এই সমস্ত কিনছে, এই সমস্ত দিয়ে সাজাচ্ছে মটকা। তা আমি জানি না ওগুলো কোথায় পাবো, দেখি যেখানেই পাবো আমি কিনে নিয়ে আসবো। আমার জন্য হোক বা মানে যাই হোক ছোটো ছোটো দেখে কিনবো, যাতে ওখানে সাজানো যায়। খুব বড় হলে তো সাজানো যাবে না, সেই জন্য ছোটো কিনবো যাতে সাজিয়ে রাখা যায়। তা আমার জায়গাটা খুব বড় নয়, তাই জন্য ছোটোই কিনবো। তা পুজোটা মানে পুজো হয়নি, ঠাকুরটা সাজানো হলো আর পরিষ্কার, অন্যান্য ঠাকুরগুলো একটু পরিষ্কার করা হলো, মোছা হলো। ওগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না। তোমরা হয়তো ভাবো যে লোকনাথ বাবাকে আর গুরুদেবকে তো কিছুই দেখায় না, তা ওগুলো মানে দেখানো যায়, কিন্তু এতটাই বড় হয়ে যায় ব্লগ, সেই কারণে আমি আর দেখাই না। দুটো পার্টে যদি দেখানো যায় তাহলে দেখাবো। জন্মাষ্টমীর ব্লগ যেমন আমি একটা পার্টে দিতে পারবো না, কারণ প্রচুর মানে অনেক কিছু দেখাতে হবে, অনেক কিছু শেয়ার করব, সেই কারণে সেগুলো আমি একটা পার্টে, অনেকে যেমন একটা পার্টে সবটা শেয়ার করে দেয়, বেশ সুন্দর করে শেয়ার করে। আমার পক্ষে সেটা সম্ভব নয়, আমি অত সুন্দর ভিডিও এডিট করতে পারি না, এটা সত্যি কথা। তাতে হয়তো আমার এটা দুর্বলতা বা আমার এটা খামতি, যে আমি পারি না, এটা আমার যেমন খামতি, তা সেটাই আমি ওই জন্য মানে করতে পারি না, মানে ভিডিওটা ওইভাবে এডিট করতে পারি না বলে আমার ভ্লগ অনেক বড় হয়। আর সেই কারণে আমি দুটো তিনটে পার্টে দেব, যেটা মানে যেভাবে এডিট করতে পারবো সেইভাবে দুটো তিনটে পার্টে দেব, তোমরা সেইভাবেই দেখে নিও। আর এই দেখো ফলগুলো সমস্ত কেটে নিলাম। আর এর আগের দিন আমাকে একজন কেউ কমেন্ট করে বলেছিল যে কলা, মনে পড়ছে না নামটা কে বলেছিল, একটা কমেন্ট এসেছিলো যে কলা বটিতে কাটতে নেই, তাই আমি আজকে আর কলাটা কাটলাম না বটিতে, ওই থালার কাঁদাতে চাপ দিয়ে দিয়ে কেটে নিয়েছি, সেই জন্য আর ওটা শেয়ার করিনি। তারপরে অন্যান্য ফল দিয়ে সব ছোটো থালাগুলো সাজিয়ে দিলাম। আর যে বড় থালাগুলো নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, একটু বড় এর থেকে যে থালাগুলো, সেগুলো এনেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তোমরা যারা দেখেছো তারা দেখেছো, যারা দেখোনি তারা পুরনো ব্লগটা দেখে নিও। ওই মার্বেল মার্কেট থেকে আমি নিয়ে এসেছিলাম, তা সেই থালাগুলো আর আজকে ব্যবহার করলাম না, ওগুলো আমি জন্মাষ্টমীর দিনই ব্যবহার করব, আর আজকে আর ওগুলো ব্যবহার করলাম না। তা এইভাবেই আমি থালাগুলো সমস্ত সাজিয়ে নিলাম। ইচ্ছা আছে কটা ছোট ছোট কাঁসার বাটি কিনবো, না হলে ছোট ছোট পাথরের বাটি কিনবো, এই রকম ইচ্ছা আছে। এখন দেখা যাক কতদূর কি হচ্ছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি সমস্ত ফল গোছানো রেডি সব হয়ে গেল। এখন শুধু ফুলগুলো রেডি করে নেব, নিয়ে আমি ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দেব, আর ওদিকে ধূপকাঠি মানে প্রদীপ এগুলো জ্বালিয়ে দেবো, একটু শিবকে পুজো করে নেব, এগুলো সমস্ত করে নেব। তা সব কিছু তো শেয়ার করিনি, অল্প অল্প করে সব কিছু শেয়ার করলাম আজকে, দেখতেই পেলে। আর খুব মানে শর্টকাটেই পুজোটা আজকে সেরে ফেলেছি, খুব বড়সড় করে কিছু করিনি, বললাম তো সামনের দিন বড়সড় করে হবে বলে আর বড়সড় করে কিছু করিনি। তা আমি আগের দিন গিয়েছিলাম পোশাক কিনতে ঠাকুরের বড় বাজারে, বড় বাজার না বাঁশতলায়, হ্যাঁ সেখানে, কিন্তু আমি সেখানে দোকানটা বন্ধ ছিল বলে পোশাক কিনতে পারিনি। আর যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, সেই জন্য তোমাদের বলে দিলাম যে পোশাক আমি কিনতে পারিনি, যেগুলো যেগুলো কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখো আমি বিকেলে বেরোবো, দেখতে পাবে বিকেলে বেরোবো, বেরিয়ে আবার কিনে নিয়ে এসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়ে গেল, এই পুজোটা করে নিয়ে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো যে কোনো জিনিস কিনতে গিয়ে যদি কিনতে না পাওয়া যায় তাহলে সেটাতে খুব মন খারাপ হয়ে যায়। আমি যে পোশাকটা কিনতে গেলাম, গিয়ে পোশাকটা যে পেলাম না, ওদের দোকানটা যে বন্ধ থাকবে, রাখি পূর্ণিমা বলে বন্ধ নাকি এমনিই বন্ধ থাকে সেটা আমি জানি না। আমি এই দিন গেলে পরে দেখি, আবার সামনে বৃহস্পতিবারে যাওয়ার কথা আছে, আগে থেকে ঠিক বলতে পারছি না কবে যাব। শরীর যদি ঠিক থাকে তাহলে সামনের দিন যাব, আর একটু সকাল সকাল যাব, অত দেরিতে যাব না, 9টা-10টার মধ্যে বেরিয়ে যাব, দোকান খোলার সঙ্গে সঙ্গে যাব, গিয়ে কিনে কেটে নিয়ে চলে আসব। যা কেনাকাটার থাকবে ওগুলো কিনে নিয়ে চলে আসব। আর কিছু বাসন কেনার কথা আছে, এখন বাসনগুলো কবে কিনবো বুঝতে পারছি না। বাসনও কিছু কিনবো আমি, কারণ আমার বাসন সেরকম নেই। চলো দেখে নাও, আমি এখানেই আজকের মতো এই ব্লগটা শেষ করে দেব, এই পার্টটা। তারপরে আমি যেগুলো যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, করে ব্লগটা এখানেই শেষ করে দেব। কিছুদিন ধরে শরীরটা ঠিক মানে জুত পাইনি, এখনও ঠিক
ক্লান্তিটা কাটেনি বলে আমি ব্লগ ঠিকঠাক করতে পারছি না, যেটুকু পারছি সেটুকু সেভাবেই করছি। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, একটু কষ্ট করে দেখে নিও, আমি যে কষ্ট করে করছি সেটাই তোমরা একটু দেখো, এটাই আমার অনুরোধ। দেখতে থাকো, ভালো লাগবে। যা যা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও কেমন লাগে আর কেমন হয়েছে সেগুলো একটু আমাকে জানিও। তবে কানেরগুলো খুব পছন্দ হয়েছে আমার, দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। দেখে নাও তোমরা, দেখো সাজিয়ে কেমন লাগছে সেটা বলবে। গোপাল বাবাকে সাজিয়ে কেমন লাগছে, আজকে তুলে দিয়েছি পোশাকটা, দেখো একদম অন্যরকম করে। সকাল থেকে দেখলে পুজো করলাম, পুজো করে স্নান করে পুজোটা করে নিলাম। আজকে পুজোটা অনেকটা তাড়াতাড়ি করেছি, মানে খুব বেশি দেরি হয়নি, অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ বেরোবো এখন একটু। আর এখন বেরোচ্ছি গোপালেরই কিছু পোশাক কিনতে, পোশাক বলো যাই বলো কিছু কিনতে, জন্মাষ্টমীর জন্যেই যা কিনবো জন্মাষ্টমীর জন্যই কিনবো, সেগুলো ঘুরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি কিনলাম কি করলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বেরোচ্ছি, এখন বাজছে বেলা 2টো, এখন বেরোচ্ছি। এখন কখন বাড়ি ঢুকবো সেটা জানি না, ঢুকে তারপর মানে বাড়িতে এসে তারপর সময় থাকলে শেয়ার করবো, নাহলে হয়তো পরের দিন পরের ব্লগে দেবো, দেখতে থাকো। এই যে মেঘা বললাম না, সন্ধ্যেবেলায় এসে মেঘা রাখি পরিয়েছে, মেঘা এখন রাখি পরাচ্ছে আর মালা পরাচ্ছে। মালাটা রাখিটা কিনে এসছে, ওর ভাইয়ের জন্য একটা রাখি কিনে এনেছে, আর এই ইয়ের জন্য গোপালের জন্য একটা রাখি কিনে এনেছে। আর এই দেখো মালাটাও কিনে নিয়ে এসেছে, ভালোই হয়েছে, অনেক কটা মালা হয়ে গেল এবার গোপাল বাবার, অনেকগুলো মালা হয়ে গেলো। আমি আর পুজোতে মালা টালা কিনবো না, এই মালাগুলোই সব ঘুরিয়ে ফিরিয়ে পরাবো। একটা স্টোনের মালা কেনার ইচ্ছা আছে, দেখো কিনবো না বলে আবার বলছি কিনবো। স্টোনের মালা কেনার ইচ্ছা আছে, যদিও সেটা কিনবো না, অর্ডার দেবো কোথায়, আমি দেখলাম ইউটিউবে এক জায়গায় অর্ডার নিচ্ছে, নিয়ে তৈরি করে দিচ্ছে ড্রেস মালা সমস্ত কিছু। তো আমি ড্রেস মালা সবই অর্ডার দিয়ে তৈরি করাবো, তাই আমি অর্ডার দেবো, দেখি কিভাবে অর্ডার দেওয়া যায়, সেগুলো দেখে অর্ডার দিয়ে তৈরি করিয়ে নেবো। পুজোর সেটটা পুরো আমি তৈরিই করিয়ে নেবো, আগে জানতাম না, জানলে আমি জন্মাষ্টমীরও এরকমভাবে অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিতাম। দেখো খুব সুন্দর রাখিটা, বিরাট বড়, খুব সুন্দর রাখিটা, এটাই আমি পরে ক্রমবন্ধনী করে পরিয়ে দেবো। খুব সুন্দর রাখিটা, আমি পরিয়েছি যেটা সেটা খুব সরু ছোট্টর ওপরে, আর ও নিয়ে এসছে এটা বেশ বড় সড়ো, খুব সুন্দর রাখিটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। রাখি মালা দুটোই খুব পছন্দ হয়েছে। ওইগুলো পরিয়ে নিল। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তা আমি এতক্ষণে ফিরলাম, ফিরে এখনো জামা কাপড় ছাড়িনি, চা খাওয়া হয়নি, কিছুই হয়নি। তো বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে, সব মাইক বাজিয়ে রাখি বন্ধন উৎসব টুসব কিছু একটা হচ্ছে, হয়তো ভীষণ আওয়াজ, কথা হয়তো শুনতে তোমাদের অসুবিধে হবে। তা আমি অনেকটা সময় বাইরে ছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু যেটা দুঃখের বিষয়, সকাল থেকে পুজোটা করলাম, দেখলে পুজো করে আমি গোপালের জন্য অনেক কিছু কিনতে গেলাম, কিন্তু দুঃখের বিষয় আমি যে গোপালের পোশাক কিনতে গিয়েছিলাম যেখানে, সেই দোকানটা বন্ধ। হঠাৎ করে কেন বন্ধ আমি জানিও না, রাখি পূর্ণিমা বলেই হয়তো বন্ধ ছিল, আবার বুঝতে পারলাম না যে বেশি বেলায় খুলবে কিনা। তো যাই হোক, ঘুরে চলে আসলাম, আর অপেক্ষা করলাম না, কারণ অনেকটা টাইম আবার মানে লাগবে, যদি না খোলে ফালতু দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট করে লাভ নেই, সেই জন্য চলে আসলাম। এখন আমি তোমাদের সঙ্গে আমি মানে ওখান থেকে বড়বাজারের ওইখান থেকে চলে গেলাম গড়ানহাটায়, ভাবলাম পোশাকটা কিনে তারপর গড়ানহাটায় যাব, কিন্তু সে পোশাকটা কেনা হলো না। পোশাক পাগড়ি এগুলো কিনে আমি গড়ানহাটায় যাবো ভেবেছিলাম, কিন্তু পোশাক পাগড়ি বা সাজাবো যে জিনিসগুলো সেগুলো আর কিনলাম না, না কিনে সোজা গড়ানহাটায় চলে গেলাম। সেখানে গিয়ে আমি ঠাকুরের কিছু গহনা কিনলাম। তা গড়ানহাটা থেকে আমি ঠাকুরের এই সমস্ত গহনাগুলো কিনি। আর ঠাকুরের যে গহনাগুলো তোমরা এর আগেও আমার দেখেছো, খুব ভালো সুন্দর জিনিসগুলো, আর গড়ানহাটায় সত্যি খুব ভালো পাওয়া যায়। তো যে দোকান থেকে আমি কিনি সেই দোকান থেকে কিনেছি, সুদেশ না সুভাষচন্দ্র এরা মানে বসাক, সুরেন্দ্রচন্দ্র বসাক। তা আমি তোমাদের নামটা আরও ঠিক করে দেখে জানিয়ে দেব। তা এই হচ্ছে দুটো একজোড়া বাউটি, মানে বালা নিয়েছি, এর আগে চূড় নিয়েছিলাম, আর এগুলো দেখছো বাউটি। বালাটা পেলাম না, বালাটা এর থেকে এক সাইজ ছোট ছিল, কিন্তু ছোটটা হবে কিনা আমার গোপালের হাতে, যদি না হয়, যদিও স্ক্রু দেওয়া ছিল তবুও যদি না হয়, সেই কারণে আমি নিলাম না, কারণ স্ক্রুটা আটকাতে গেলেও তো একটা জায়গার দরকার, তারপর তো স্ক্রুটা আটকাবে, সেই কারণে আমি নিলাম না, শুধু বালা দুটোই নিলাম। তা এই বালা জোড়ার দাম নিল, বালা না এটা বাউটি জোড়ার দাম নিল 170 টাকা। তা এগুলো এর আগের দিন পুঁথির কিনেছি,
আর আজকে দুটো এই জিনিসের কিনে নিয়ে আসলাম। আর তার সঙ্গে কিনলাম কানের দুল, 3 জোড়া কানের দুল আমি কিনেছি। তোমাদের প্রথম থেকে কানের দুলগুলো সব দেখিয়ে দিই, দাঁড়াও। প্রথমে কিনেছি এই যে 1 জোড়া কানের দুল, এই দেখো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি ঠিক করে, ডিজাইনটা দেখে নাও আগে। এই দেখো ডিজাইন, দুটো ডিজাইন এইরকম, এই দেখো, এই হচ্ছে দুটো ডিজাইনের কানের দুল। আর এর সিস্টেমটা হচ্ছে, আমি অনেক দিন থেকে এরকমই খুঁজছিলাম। এর সিস্টেম হচ্ছে একটা মানে কানের ভেতরে এটা যাবে, আর এই যে আঁকশিটা দেখছো, এই যে আঁকশিটা, এই আঁকশিটা ওপর দিয়ে এরকমভাবে নামিয়ে দেওয়া হবে, তাহলে আর কান থেকে খুলে পড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা থাকবে না। এটা নিল 80 টাকা। এরকম আমি 2 জোড়া নিয়েছি, এই 1 জোড়া, আর সিস্টেমটা একই কিন্তু ডিজাইন আলাদা। 2 জোড়া না, 3 জোড়া, সরি ভুল বললাম, 3 জোড়া নিয়েছি। এই দেখো, এটা আর একটা ডিজাইন, ওই সিস্টেম একই কিন্তু ডিজাইনটা আলাদা। এই দেখো, সিস্টেম একই কিন্তু ডিজাইনটা আলাদা। এই দেখো, তোমরা দেখে বলবে তোমাদের কেমন লাগছে। খুব সুন্দর ডিজাইনগুলো, পরালে পরে তো আরো সুন্দর লাগবে, যখন পরাবো তখন তো দেখতেই পাবে, সাজাবো যখন। এগুলো তো আর সবসময় এতগুলো তো একসঙ্গে পরানো যাবে না, একটা হয়তো এক সময় পরাবো। আর একটা নিয়েছি এই যে হাতি মুখ, এই দেখো এইরকম, এই দুটো হচ্ছে মগর মুখ বলে, সেই মুখটা দিয়ে এইরকম ভাবে এই কানেরটা মিনা করা, এটাও বেশ, এটা পুরো কান জুড়েই থাকবে, এরকম ভাবে নামিয়ে দেবে, বেশ সুন্দর লাগবে দেখতে। তো এরকম সিস্টেমের নেওয়া হলো 3 জোড়া কানের। কেমন লাগলো কানেরগুলো একটু জানাবে। এই আর কিনেছি হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা মুকুট কিনেছি। ওই মুকুটটা অনেকটা বড়, মানে বড় বা একটুখানি জমকালো, সবসময় জমকালো, অত জমকালো পরানো হয় না, সেই জন্য এইরকম একটা মুকুট কিনেছি। এই দেখো, দেখছো কেমন লাগছে মুকুটটা, এই দেখো কেমন লাগছে, খুবই সুন্দর। এই দেখো, খুবই সুন্দর ডিজাইনটা, দারুণ দারুণ সুন্দর ডিজাইন। দেখো, মানে মাপ দেখে নিয়ে আসলাম। আরো সুন্দর সুন্দর বহু ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আছে। আর আমার যে মুকুটটা আছে সেটা অনেক বড় টোপরের মতো, পেছন দিক দিয়ে এরকম ডিজাইন করা, খুব সুন্দর ডিজাইন করা আছে, সেই জন্য এরকম আর একটা নিলাম। পরে একটা মিনা করা নেওয়ার ইচ্ছা ছিল, মিনা করা আছে কিন্তু এত বড় মাপের মিনা করা নেই, সেই জন্য। আর পেছনে এই যে এগুলোতে ইয়ে করা আছে, এর মধ্যে দিয়ে তার দিয়ে বেঁধে দিতে হবে। এই একটা নিলাম। আর নিয়েছি বুক সাজ, এটাকে মানে বুক সাজ নিলাম একটা। বুক সাজটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেওয়া হয়ে উঠছিল না। এই দেখো, এটা হচ্ছে বুক সাজ, এরকম ভাবে গলায় পুরো মানে পুরো গলাটাই ভরে থাকবে। এই যে এক এক সময় এক একটা পরাতে হবে, পুজোর সময় তো আর তো কিনবো না, পুজোর সময় হয়তো এটা পরিয়ে দেবো, পুরো বুকটাই ভর্তি হয়ে থাকবে। খুবই সুন্দর লাগছে এটা, মানে এটা আমি প্রথম থেকেই কিনবো ভেবেছিলাম কিন্তু কেনা হয়ে উঠছিল না, সেই কারণে আজকে গিয়ে কিনে নিয়ে আসলাম। দেখলাম আর আসবো না এখন, আর গড়ানহাটা এর মুহূর্তে যাবো না, পুজোতেও আর যাবো না, সেই জন্য একবারে গড়ানহাটা থেকে এখনই কিনে নিয়ে চলে আসলাম। এটার দাম নিল 300 টাকা, মুকুটটার দামও 300 টাকা, এই বুক সাজটার দামও 300 টাকা। এই দুটোরই দাম না, বুক সাজটার দাম নিয়েছে 300 টাকা কিন্তু মুকুটটার দাম নিয়েছে 320 টাকা। বলছে না 330 টাকা দাম, বলছে 10 টাকা কম দেন। তো ওর বাবার 10 টাকা কম দিল না, 330 টাকাই দিল। এইগুলো হচ্ছে মোটামুটি কেনাকাটা এই জিনিসের মধ্যে গেল। আর তোমাদের দেখায় আর আমি কি কি কিনেছি। আর কেনা বলতে এগুলো তো আমার মানে গোপালের বালিশ, মাথার বালিশটা অনেকটা বড় হয়েছে, একটু সেলাই করে ছোট করে দিতে হবে, মানে যখন বালিশটা দেবো এর মধ্যে, মাথার বালিশের উয়ার আর কি, ভেতরে বালিশটা দিয়ে দেবো, দিয়ে এটাকে এরম করে ভাঁজ করে এরম করে দিতে হবে, কারণ মাথার বালিশেরটা অনেকটাই লম্বা করে দিয়েছে এবার আবার। তা আমি আর কিছু বললাম না, থাক, যা করেছে করেছে। পাশ বালিশগুলোও বেশ বড় বড় সুন্দর করে পাশ বালিশের ওয়ার করে দিয়েছে, শুধু ফিতে দিয়ে দিতে হবে, বেশ সুন্দর হবে। ওগুলো বেশ ছোট ছিল, হচ্ছিল না। এই যে দুটো পাশ বালিশের ওয়ার আর একটা মাথার বালিশের। এবার এগুলোর আমার আবার তোয়ালে করতে হবে, মানে একটার পর একটা হচ্ছে তো আর একটা হচ্ছে তো আর একটা, শেষ আর হচ্ছে না, এই জন্যই বউয়ের বাবা রেগে যায়, বক বক করে। আর একটা কিনেছি হচ্ছে লোকনাথ বাবার ধুতি, যেটা আগেও কিনেছিলাম,
আগে একটা পরানো আছে সাদা রঙের, দেখবে তোমরা। আবার এটা আর একটা জন্মাষ্টমীর দিন, যেহেতু জন্মাষ্টমী ওই দিন লোকনাথ বাবার জন্ম, সেই জন্যই আমি আবার আর একটা নিয়ে আসলাম। এটা একটু ঘিয়ে ঘিয়ে টাইপের, পুরো ফিট সাদা, হ্যাঁ পুরোই সাদা। এই দেখো ওই একই জিনিস একই মাপ, শুধু এটা হচ্ছে মানে পাড়টা একটু সোনালি কালারের, ওটার পাড় ছিল সাদা কালার আর এটার পাড় সোনালি। তবে ওটার ছিটটা আর একটু সিল্ক ভাব বেশি ছিল, এটা সিল্ক ভাবটা কম আছে। দামও তেমন এটা কম আছে, ওটা 600 টাকা দাম নিয়েছিল আর এটার দাম 650 টাকা দাম নিয়েছিল, এটার দাম নিল 500 টাকা। সে যাই হোক, তাতে অসুবিধা নেই। দেখতে এটাও সুন্দর লাগছে, পরালে এটাও বেশ ভালো লাগবে, সেই জন্য নিয়ে নিলাম। আমি দেখলাম আবার কোথায় পাবো, এই যে খুব সুন্দর লাগছে এটাও। আবার সামনের জন্মাষ্টমীতে নেব, আর তো নেব না লোকনাথ বাবার জন্য, আর নেব না, আবার সামনের জন্মাষ্টমীতে। এই হলো মানে লোকনাথ বাবার হলো এটা ধুতি, আর তার সঙ্গে এই যে উত্তরীয়টা পরিয়ে দেবো। এটা অনেকটা বড় উত্তরীয়, ভাঁজ করে এরকম সরু করে ভাঁজ করে পরাতে হবে, দুদিকে এরকম কাজ করা আছে। এই দেখো সব মিলে 500 টাকা। এই ছিপটা একটু ওইটার মতন অত সিল্কি না, তবে মানে খারাপও না, ভালোই মোটামুটি। এই নিলাম এটা। আর হচ্ছে একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে আমি গোপাল বাবাজিকে যে বসাবো সাজিয়ে, তার একটা আসন। এটা ভেবেছিলাম হলুদ নিলেও ভালো হতো, জায়গা পিঙ্ক নিয়েছি আসন, কারণ সবুজ রঙের ইয়ে তো, পিঙ্কটা খারাপ লাগবে না। এই দেখো এইরকম মানে নিচে পাতার জন্য আর কি এটা নিয়েছি গোপাল বাবাজি। আর একটা রাধাকৃষ্ণ বসাবো, তার জন্য একটা কিনবো, ছোট্ট দেখে ওটা কিনবো, কারণ ওটা আবার তুলে ফেলবো, সেই কারণে। বুঝেছ? এই হচ্ছে আমার আপাতত কেনাকাটা। এখনো কেনাকাটা কমপ্লিট হয়নি, এখনো দুটো পোশাক কেনা হবে, পাগড়ি কেনা হবে, মানে এই সমস্তগুলো কেনাকাটা হবে। তারপরে তোমার বাসন কিনতে হবে কিছু, তারপরে তো বাজার আছে, এটা ওটা সেটা বাজার তো আছে। তারপরে যা দিয়ে সাজাবো সেই সাজানোর ব্যাপারটা আছে, কি কি দিয়ে সাজাবো, কিভাবে সাজাবো সেই ব্যাপারটা আছে। তাহলে আজকের মতো তোমাদের সমস্ত আমি যা কেনাকাটা করলাম সেগুলো দেখিয়ে দিলাম। আর এই কদিন ধরে যা কিনছি সেগুলো তো পরে মানে পরিয়ে দিয়েছি কিছু, তোমরা দেখতে পেয়েছো। আর পুঁথির মালা ডালাগুলো তো দেখিয়েছি, আবার দেখিয়ে দেবো না হয়। তাহলে দেখতে থাকো নয়, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। শুভরাত্রি বলে আজকের ব্লগটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমার পাশে থাকো। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।